নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। এটা হচ্ছে মচমচে চিকেন রোল। এখন এটা করতে আমাদের প্রথমে লাগবে চিকেন বেস্ট মাংস, চিকেন বেস্ট। এটা আমরা সিদ্ধ করে নিছি, শুধু জল দিয়ে সিদ্ধ করছি, এতে কিছুই দিইনি। সিদ্ধ যে জলটা বেরিয়েছে সেটা আমি এই যে রেখে দিয়েছি চিকেন স্টকটা। এটা আমি পরে গ্রেভিতে ব্যবহার করব। আর এই চিকেনটাকে আমি সিদ্ধ করে এভাবে ছাড়াই রাখছি। এখন এটাকে আমি রান্না করব। চলো, আচ্ছা ঠিক আছে, আমি চুলাটা অন করি। আমি অলরেডি চুলায় পেঁয়াজটা ভাজা শুরু করছি। এখন এর ভিতরে আমি দিব 1 চামচ আদা জিরা রসুনের পেস্ট, সব মিলায়ে 1 চামচ আমি দিব এখানে। আমি সয়াবিন তেলেই করতেছি। সয়াবিন তেলে আমি আগে পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি, তার মধ্যে দিছি জিরা রসুন আর আদা মিলানো পেস্ট 1 চামচ। এখন এতে দেব মরিচের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আর স্বাদ মতো লবণ, দিব মাংসটা, সিদ্ধ মুরগির যে বেস্টের মাংসটা, এটা আমি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা হলে এতে দিব চিকেনের স্টোকটা আমি রাখছিলাম সিদ্ধ, এটা আমি দিয়ে দিলাম। আর দিব 1 চামচ টমেটো সস, 1 চামচ টমেটো সস। আর দিব 4টা এলাচ, 4টা এলাচ। ছোট এলাচ হলে 4টা, বড় এলাচ হলে 2টো দেব। আর দেব আধা চামচ দারচিনি গুঁড়া।
ঢেকে দেওয়ার কোনো দরকার নেই, হয়ে গেছে। তাই নেড়ে দিই। এই যে বন্ধুরা, চিকেনটা হয়ে গেছে। এখন আমি রোলের জন্য ময়দা কিনে রেখেছি। ময়দার ভিতরে আমি দিয়েছি সয়াবিন তেল 1 চামচ আর সামান্য লবণ দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে আমি লেচি করে রাখছি আর দুটো বেলে রাখছি, যেটা আমি আপনাদের দেখাবো যে কীভাবে এই রোলটা করব। তা ঠিক আছে, আমি আগে চুলাটা নিভাই দিই, বন্ধ করে দিই। এখন আমি দেখাবো কিভাবে ময়দাটাকে আমি রেডি করব। এই যে বন্ধুরা, এখানে আমি ময়দাটাকে আগে ভালো করে মাখিয়ে রেখেছি, এই যে লেচি করে রাখছি। এই ময়দাটা মাখাতে আমি এখানে 2 চামচ ময়দায় 1 চামচ সয়াবিন তেল আর লবণ দিছি, দিয়ে এটাকে ভালো করে মাখায় আমি এরকম ছোট লেচি করে নিয়েছি। এখন আমি এই যে বেলে রাখছি, আপনাদের আমি এটা করে দেখাবো। ঠিক আছে, আমি দেখাই যে রোলটা আমি কিভাবে বানাবো। এই রুটিটাকে আমি এভাবে নিব, এখানে আমি একটা বাটিতে খানিকটা ময়দা জল দিয়ে, নর্মাল জল দিয়ে গোলায় যে এভাবে আঠা বানায় রাখছি, যাতে যেমন সমুচার মুখটা আটকানো হয়, আমি এটা ওই কাজে ব্যবহার করব। আচ্ছা, আমি এবার চিকেনটা ভিতরে দিয়ে দেখাচ্ছি কিভাবে এটাকে আমরা রোল বানাবো। চিকেনটাকে এভাবে আমরা ভিতরে দিব, ভিতরে দিয়ে তারপরে এটাকে আমরা এভাবে প্রথমে একবারই করব। আর যে ময়দাটা আমি জল দিয়ে পেস্টের মতো করে রাখছি, এটা দিয়ে আমি এই পাশে এটার মুখটা আটকে দেব, এ পাশেও মুখটায় আমি একটু দিয়ে দিব, এ পাশেও দিয়ে দিব খানিকটা। এখন আমি এটাকে এভাবে লাগিয়ে দেব, আর এই মাথাগুলোকে আমি এভাবে চেপে চেপে লাগিয়ে দিলাম। বাস, হয়ে গেল। আমি আর একটা করে দেখাবো। আমরা এভাবে আটাটাকে বেলে চিকেনটাকে ভিতরে দেব। চিকেনের ভিতরে যে এলাচ দানাগুলো দেওয়া হয়েছে, আমি তো দারচিনিটা গুঁড়া করে দিয়েছি, কিন্তু এলাচ দানাটা আস্তা আছে, এটা ফেলে দিতে হবে রোলের সময়। তো আমরা এখন আবার সেই আটার পেস্টটাকে লাগাবো। আটার পেস্টটাকে আমরা লাগাবো সুন্দর করে। যেভাবে প্রথমে লাগাবো, তারপরে এটাকে এভাবে লাগাবো, এই মাথাগুলোকে এভাবে একটু চিপে দিব। হয়ে গেল। এখন এটাকে ভাজবো।
ইচ্ছে করলে দুই পাশ থেকে কেটে ফেলা যায়, সমস্যা হবে না। আমরা চুলাটা এখন অন করব। একটা ফ্রাই প্যান দিলাম চুলায়, ফ্রাই প্যানটা একটু গরম হোক। ফ্রাই প্যানটা একটু গরম হোক। এই যে রোলগুলো বানানো হচ্ছে, এগুলোর এই যে পাশগুলো আমরা চিপে দিছি একটা চাকু দিয়ে এটা আমরা সুন্দর করে কেটে দিতে পারি, তাহলে দেখতে সুন্দর হবে। বাড়তি অংশটা আমরা কেটে বাদ দিয়ে দিই। এই পাশে এটা সুন্দর হবে আরও দেখতে। আগেরটাও আমরা কেটে দিই। থেকেও কেটে দেব। এক্সট্রা যেটুকু বেরিয়েছিল আমরা কেটে দিছি। ফ্রাই প্যানটা গরম হয়েছে, এখন এটাই দেব সয়াবিন তেল, অল্প, বেশি না, কারণ এটা ডুবো তেলে আমি ভাজবো না, যেহেতু অল্প তেল দিছি। তেলটা একটু গরম হলে আমি দেখাবো। এখন গরম হয়ে গেছে হয়তো, এই যে রোলটা করার পরে ওর দুই পাশে যে বাড়তি অংশটা বের হবে ওটা চাকু দিয়ে সুন্দর করে কেটে দিলে দেখতে ভালো লাগবে, এই আর কি। ওটার সাথে থাকলেও কোনো সমস্যা নাই, তবে ওটা কেটে দিলে ভালো দেখায়, এই আর কি। আমি দিই দুই পাশটা একটু হালকা করে চাপ দিয়ে দিতে হবে, হালকা করে, যাতে এটা ভাজা হয়। কারণ আমি তো এটা ডুবো তেলে করতেছি না, যেহেতু একটু চেপে দিলে ভালো হবে। বন্ধুরা, অবশ্যই ময়দাটা 1 চামচ সয়াবিন তেল দিয়ে ময়ানটা করবেন। ময়দার হয়ে গেছে, আমি উঠাই নিব, চুলাটা বন্ধ করি। বন্ধুরা, হলো মুচমুচে
চিকেন রোল। সুস্বাদু, খুবই সুস্বাদু চিকেন রোলটা। আমি আপনাদের একটা কেটে দেখাই। খুবই গরম, কেটে দেখাই। এই যে বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে। এটাও কেটে দেখাই। খুবই সুন্দর মচমচা। এটা বাসায় অবশ্যই আপনারা বানাবেন। টমেটো সসের সাথে বিকেলে খুবই মজাদার একটা রেসিপি। টমেটো সসের সাথে বাচ্চারা খুব পছন্দ করবে। আশা করি আপনারাও অনেক পছন্দ করবেন। বাসায় এটা অবশ্যই তৈরি করবেন আর খেয়ে আমাকে কমেন্টে বলবেন যে এটা কেমন হয়েছে। আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আচ্ছা বন্ধুরা, আজ এ পর্যন্তই। নমস্কার।